সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিক্ষা দেব যা দ্রুত কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। 40 বার সূরা ইখলাস পড়েন, দেখেন কি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, এক খতম কোরআন শরীফ পড়বার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানায়। কেউ যদি 20 বার সূরা ইখলাস পড়ে, তার জন্য জান্নাতে 2টি ঘর বানানো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তার জন্য জান্নাতে 30 বার সূরা ইখলাস পড়ে 3টি ঘর বানানো হয়। 40 বার পড়লে 4টি ঘর বানানো হয়। 50 বার পড়লে 5টি বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি সূরা। একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজির কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে যায়, এটা কি আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি নয়? রাসূল বললেন, হ্যাঁ, আবু যর গিফারি। কিন্তু তুমি কি করে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আসমানে এমন কোন ফেরেশতা নাই যে আবু যর গিফারিকে চিনে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কারণে চিনে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবু যর গিফারির 2টা আমল যার কারণে আমি সহ আসমানে যত ফেরেশতা আছে সবাই চিনে। 1 নম্বর গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে এতটাই ছোট মনে করে, আবু যর গিফারি মনে করে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকে বানাইছে। নিজেকে এতটাই ছোট মনে করে, অথচ আমরা নিজেকে অনেক বড় মনে করি। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সমাজের নেতা, আমি ইমাম, আমি খতিব, নিজেকে বড় মনে করি। বিন্দু পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে, জান্নাতে ঢুকতে পারবেন না। রাসূল বলেন, মান কানা ফি কলবি হাববাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। সরিষার দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে, জান্নাতে ঢুকতে পারবেন না। আবু যর গিফারির 1 নম্বর গুণ নিজেকে ছোট মনে করে। 2 নম্বর গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আপনি যেদিন বলেছেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে খতম কোরআন পড়বার সমান সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন, ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যা আপনার কোন সাহাবী এত পরিমাণ তেলাওয়াত করে না। সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গিফারিকে সমস্ত ফেরেশতারা চেনে। তো 40 বার সূরা ইখলাস পড়ে আপনি যা চাবেন তাই পাবেন। শেষ রাত্রিতে আমলটি মনোযোগ সহকারে শুনবেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2-4 রাকাত, 6-8 যা মনে চায় পড়ে আপনি এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে 40 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে। কারণ শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে পৃথিবীবাসীকে ডাকতে থাকেন, তোমাদের কি লাগবে আমার কাছে চাও, কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে 40 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনের কথা বলবেন, চাবেন, আল্লাহ পাক অতি দ্রুত আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন। আমিন।